সো আমরা আইসিটি প্রথম চ্যাপ্টারকে বলছিলাম যে মোটামুটি হচ্ছে 10টা ভাগে ভাগ করব। প্রথম পার্টটা শেষ হয়েছে, যারা দেখো নাই তারা দেখে আসো, এবং আজকে হচ্ছে দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব। এইটা পড়ানোর উদ্দেশ্য ছিল এটা যে হ্যাঁ তোমরা বাসায় নিজেরা পড়লেও পারো, বাট কিছু শব্দ নিয়ে যখন হচ্ছে কনফিউশন তৈরি হয়, এবং অনেকগুলা এত বই তো রিডিং পড়াও পসিবল না যারা ধরো পরীক্ষার খুব আগে পড়তেছো। সো আশা করি যে আমার এই ভিডিও সিরিজগুলো দেখলে তোমার মোটামুটি এই চ্যাপ্টার নিয়ে যত ধরনের সংশয় থাকবে পুরাটা হচ্ছে কাইটা যাবে, এবং যেই পার্টগুলো থেকে এমসিকিউ সচরাচর আসে সেইগুলোতে আমি মার্ক করেই দিচ্ছি। সো লজিক্যালি মনে রাখার জন্য তোমাদের কিছু চিত্র দিয়ে রাখবে, যাতে ওই চিত্রটা মনে রাখলেও তোমার এমসিকিউটা কভার হয়ে যায়। সো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা, সিম্পল। তো বিশ্বগ্রামটা কি, তাকে যদি ইংরেজিতে বলো তাহলে ইংরেজিতে বললে এটাকে বলতে হবে আমরা হচ্ছে গ্লোবাল ভিলেজ। খুব ভালো করে খেয়াল করো, গ্লোবাল ভিলেজ। আমি আইসিটির ক্ষেত্রে আগেও বলছিলাম যে অন্যান্য সাবজেক্টগুলো বা বিষয়গুলোতে যখন বাংলার মধ্যে ইংরেজি শব্দ না ঢুকানোই ভালো, বাট আইসিটিটা এমন যেটার কিছু জিনিস মানে ইংরেজি ছাড়া বলতে গেলেও আসলে তোমার আসলে সম্পূর্ণভাবে বোঝাটা একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আইসিটির মধ্যে কিন্তু বাংলা ইংলিশটা মিলায় লেখা যায়। সো এখানে বিশ্বগ্রামের চেয়ে বেশি যেটা মনে রাখবে সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, বাট বিশ্বগ্রাম মনে রাখতে হবে। সো বিশ্বগ্রামটা কি, নর্মালি আমি একটু গ্রাম নিয়ে আলোচনা করি, তাহলে বিশ্বগ্রামের কনসেপ্টটা তোমরা বুঝে ফেলতে পারবা। গ্রামে যখন কোনো কিছু হয়, কোনো একটা ঘটনা হয়, অর্থাৎ কেউ ধরো আমেরিকা গেল, বা কেউ আমেরিকা থেকে আসলো, কেউ ধরো A+ পাইলো, বা কারো বিয়ে, বা কেউ ধরো কারোর সাথে হচ্ছে ধরো একটা তর্কাতর্কি করলো, বা যে কোনো কিছুই করুক, ঠিক আছে, সব কিছুই দেখা গেছে যে গ্রামের সবাই জেনে ফেলে। সো চিন্তা করো, একটা ইভেন্ট হলো বা একটা ঘটনা হলো, এটা সবাই জেনে ফেলতেছে। এই কনসেপ্টটার সাথে মিলাই রেখে হচ্ছে বিশ্বগ্রাম নিয়ে আসছে, সেটা হচ্ছে কি গ্লোবাল ভিলেজ। অর্থাৎ আগে তো শুধুমাত্র একটা গ্রামের মধ্যে কি হয়েছে সবাই জেনে ফেলতো, তার মানে এখন যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে, তাহলে এখন কি তুমি যেটা করবা সেটা আসলে তোমার গ্রাম বলে কথা না, সেটা হচ্ছে পৃথিবীর সবাই জেনে ফেলবে। তাহলে ওই সিনারির সাথে মিলাই হচ্ছে বলেছে হ্যাঁ ঠিক আছে, পুরো পৃথিবীটাই একটা গ্রাম, বিশ্বগ্রাম। আইডিয়াটা ক্লিয়ার? তাহলে দেখো বিশ্বগ্রামের এখানে হচ্ছে কয়েকটা ভ্যালিড পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো খুব ভালো করে খেয়াল করো। বিশ্বগ্রামটাতে কি, সেটা হচ্ছে যে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা, অর্থাৎ এটা কিন্তু একটা কনসেপ্ট, পয়েন্টটা মাথায় রাখো, একটা ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের, অর্থাৎ আমি যেটা গ্রাম বলছি, একক সমাজের ন্যায় আচরণ করে, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ। স্বাভাবিকভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিতে এইভাবেই তথ্য যাবে না, যোগাযোগ প্রযুক্তি লাগবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এই যোগাযোগও করবে এবং সাথে কি কিছু সেবাও প্রদান করবে। অর্থাৎ ইনফরমেশন শেয়ারিংয়ের সাথে তুমি সার্ভিসও যাতে দিতে পারো, মাথায় রাখবা, সেবা সার্ভিস। অর্থাৎ বিশ্বগ্রামের কারণে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পৃথিবীর অন্য প্রান্তে কেউ থাকে, সেও কি করতে পারতেছে, পৃথিবীর অন্য প্রান্তের কারো থেকে সেবা বা সার্ভিস নিতে পারতেছে। অর্থাৎ এইগুলো খুবই লজিক্যাল, তুমি একটু চিন্তা করো, ওই টপিকটা মাথায় রাখো, এইভাবেই লিখতে পারবা, একেবারে যে মুখস্থ করতে হবে এরকম না। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়। বিশ্বগ্রামের এই ধারণা, এই যে বিশ্বগ্রাম সম্পর্কে এতগুলো তথ্য রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমার কলেজের পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায়, আমাদের সময় যখন আমরা পরীক্ষা দিতাম, এই বিশ্বগ্রাম রিলেটেড একটা এমসিকিউ পাইতামই সবসময়। তো সেজন্য আর কি আমি রেখে দিলাম যে এইখানে খেয়াল করো, 1962, আবারও বলি 1962 সালে ক্যানাডিয়ান, হ্যাঁ আমরা এরকমও পাইছি যে বিশ্বগ্রামে যে ধারণা দেয় সে কোন দেশের নাগরিক, অর্থাৎ 1962 সালও ইম্পর্টেন্ট। ক্যানাডিয়ান দার্শনিক, এখানে আবার আমাদের কি মাথায় ধরে যে যখনই কারো নিয়ে আলোচনা করা হয় সে আইদার কবি হবে নয় সায়েন্টিস্ট হবে, এই বিষয়গুলো না, এটা একটু পার্থক্য রেখো। এখানে কিন্তু দার্শনিক, দার্শনিক খেয়াল করো ভালো করে, দার্শনিক মার্শাল ম্যাকলুহান, ইংরেজিটা আমরা মাথায় রেখো, মার্শাল ম্যাকলুহান, এখানে আবার এ নাই, ঠিক আছে। সর্বপ্রথম তার যে বইটা, সে বইটা কি, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। 1962 সালে ক্যানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান দ্য গুটেনবার্গ গ্যালাক্সি বই উল্লেখ করে এই শব্দটা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, এই টার্মটা একবার লিখে, সে এই জন্য মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়।